ঠিক আছে, চলো। বোর্ড দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছো বোর্ড? চলো, আমরা বোর থিওরিটাই আজকে স্টার্ট করছি। বোর থিওরি থেকে আরেকবার পড়ে নিই। ঠিক আছে, বোরের তত্ত্ব। তার আগে যেগুলো ছিল সেগুলো একটু দেখে নেব। বোরের তত্ত্ব। হুম। আচ্ছা, আচ্ছা, বোর থিওরিতে আমরা কি কি বলেছিলাম? বোর থিওরিতে বলো। বোর থিওরিতে কি কি বলেছিলাম? বোর তত্ত্বে আমরা বলেছিলাম যে তোমার হচ্ছে গিয়ে তিনটে আমরা স্বীকার্য এখানে দেখেছিলাম। একটা হচ্ছে যে এর আগে রাদারফোর্ড কি বলেছিলেন? রাদারফোর্ড বলেছিলেন যে যে কোনো কক্ষপথে, যে কোনো বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে। কিন্তু দেখা গেল কি, যে সেটা কিন্তু মোটেই নয়। ইলেকট্রন গুলো যে কোনো কক্ষপথে কিন্তু ঘুরতে পারবে না। কোথায় পারবে ঘুরতে? না, যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হয়? কৌণিক ভরবেগ হচ্ছে mvr ইকুয়ালস কত হবে? এটা সমান হচ্ছে কত? nh/2 পাই, অর্থাৎ h/2 পাই। এটা সরল গুণিতক যেখানে হবে সেখানেই একমাত্র ঘুরতে পারবে, অন্য জায়গায় নয়। তাহলে প্রথম স্বীকার্য হচ্ছে এইটা, যে ইলেকট্রন গুলো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে না, কেবলমাত্র সেখানেই ঘুরবে যেখানে তাদের কৌণিক ভরবেগের ভ্যালুটা কত? কৌণিক ভরবেগের ভ্যালুটা h/2 পাই এর সরল গুণিতক। ঠিক আছে। আচ্ছা, mvr, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে গতিবেগ ইলেকট্রনের, আরটা হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ, মানে কক্ষপথের ব্যাসার্ধ। আর নেক্সট হচ্ছে তোমার গিয়ে এন। তো হচ্ছে এন মানে হচ্ছে 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কক্ষপথের সংখ্যাটা। এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে 2 পাই, এখান থেকে আমরা পেলাম। নেক্সট হচ্ছে তোমার গিয়ে 2 নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে 2 নম্বর বলে যে যখন একটা কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তখন সে কোনো ইলেকট্রন, মানে সে কোনো শক্তি গ্রহণ বা বর্জন করছে না। 1 মিনিট, ফ্যানটা অফ করে দিলাম, লাগছে। হুম, হুম, চলো। দেখো কি হচ্ছে না, এখানে বললো যে যে একটা কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন শক্তির গ্রহণ বা বর্জন করে না। ঠিক আছে, শক্তি একই থাকে, শক্তি ফিক্সড থাকে। তাহলে এটা আমরা দেখেছিলাম, এটা 2 নম্বরের জন্য এটাকে বলা হয় স্থানু কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ। এটাকে কি বলে? স্থানু কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বলে। হুম। স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট বলে এটাকে। কেন? যেহেতু শক্তি গ্রহণ বা বর্জন করে না ইলেকট্রনটা। নেক্সট 3 নম্বর বললো কি, যে যদি নিম্নতর শক্তির কক্ষপথ থেকে উচ্চতর শক্তির কক্ষপথে যায় তাহলে শক্তি গ্রহণ করবে। আর যদি উচ্চতর শক্তির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির কক্ষপথে আসে তাহলে শক্তি বর্জন করবে। এবং এই গৃহীত বা বর্জিত শক্তিতে, তাহলে নিম্নতর শক্তি থেকে উচ্চতর শক্তিতে ইলেকট্রন, মানে শক্তি গ্রহণ করবে। আর যদি হাই এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসে তাহলে কি হবে? এনার্জি লস করবে। ঠিক আছে। তাহলে এখানে এই গৃহীত বা বর্জিত শক্তিটা কত হয়? ডেল্টা ই সমান ইকুয়ালস টু আমরা কি লিখবো? ই অফ n2 লিখবো, মাইনাস ই অফ n1। ঠিক আছে, ই অফ n2 মাইনাস ই অফ n1, এটা হয়। এই ডেল্টা ইকুয়ালস টু আবার আমরা লিখতে পারি এখানে তোমার হচ্ছে গিয়ে এইচ নিউ। ডেল্টা ইকুয়ালস টু লিখতে পারি আমরা এইচ নিউ। আচ্ছা, এই হলো তোমার গিয়ে বোরের থিওরি। এই বোরের থিওরি থেকে আমরা এই প্রয়োগগুলো পড়ে নেব। ঠিক আছে, ওই বোরের থিওরির প্রয়োগগুলো পড়ে নেবো, কি কি এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো সেগুলো আমরা দেখবো। দেখো এক এক করে। ঠিক আছে, আমরা কি কি এখান থেকে ক্যালকুলেট করতে পারবো আমরা সেগুলো দেখে নিব। হুম, চলো। নেক্সট হচ্ছে এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় যদি আমরা করি এখান থেকে। কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, চলো, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করবো। এখানে ছবি থাকবে। আচ্ছা, চলো। এন তম কক্ষপথের ব্যাসার্ধ যদি নির্ণয় করি আমরা, দেখো এরকম পাবো যে এরকম ধরো একটা কক্ষপথ আছে। এরকম একটা কক্ষপথ, এখানে একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসে এখানে একটা ইলেকট্রন আছে। হুম। ইলেকট্রনটা ধরো আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে
আর আর হচ্ছে ব্যাসার্ধের আর ব্যাসার্ধের বৃত্তপথ, এম ভরের ইলেকট্রন, ই চার্জ হচ্ছে চার্জ। আর এই গতিবেগটা কোন দিকে ক্রিয়া করবে? স্পর্শক বরাবর ক্রিয়া করবে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মানে অ্যালং দ্য টেনজেন্ট, স্পর্শক বরাবর। তাহলে এটার যদি চার্জ জেড হয় তাহলে এটাকে আমরা ধরতে পারি জেডি। জেডি মানে কি? জেডি মানে হচ্ছে তোমার গিয়ে জেডটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এদের মধ্যে দুরকম বল কাজ করছে, একটা ভেতরের দিকে বল কাজ করছে, আর বাইরের দিকে একটা বল কাজ করছে। ভেতরের দিকে কুলম্বীয় আকর্ষণ বল কাজ করছে, যেটার ভ্যালু কত? এমভি স্কোয়ার বাই, এই সরি এমভি স্কোয়ার বলছি, এটার ভ্যালু কত হবে ভিতরের দিকে যে কুলম্বীয় আকর্ষণটা, জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, আমরা আগের দিন বলেছিলাম। ইকুয়ালস টু বাইরের দিকে যে কাজ করছে অপকেন্দ্রিক বলটা, সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। কত হচ্ছে? এমভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা এখান থেকে দেখো করতে পারবো যে এমভি স্কোয়ার ইকুয়ালস টু, আমাদের এটা দরকার হবে, সমান হচ্ছে জেডি স্কোয়ার বাই আর। যদি এত আমাদের দরকার নেই, আমাদের জাস্ট এগুলো জানলেই হবে। এখান থেকে আমরা দেখো পাবো যে আর এন ইকুয়ালস টু কত হবে। আমি যদি করি এম ভি আর সমান হচ্ছে এন এইচ বাই 2 পাই। এখানে আমি বোথ সাইডকে যদি স্কোয়ার করে দিই, তাহলে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার সমান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে 4 পাই স্কোয়ার। আমি এটাকে যদি ভেঙে লিখি তাহলে আমি লিখতে পারবো এম ভি স্কোয়ার ইন্টু এম আর স্কোয়ার সমান হচ্ছে তোমার গিয়ে কি হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে 4 পাই স্কোয়ার। তাহলে এমভি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো? জেডি স্কোয়ার বাই আর। এই যে এখানে আছে, এমভি স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দেবো জেডি স্কোয়ার বাই আর। তা জেডি স্কোয়ার বাই আর ইন্টু এম আর স্কোয়ার সমান হচ্ছে গিয়ে কি এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে 4 পাই স্কোয়ার। এখান থেকে আমরা কি হ্যালো, করতে পারি? হ্যাঁ বলো। জেড ই স্কোয়ার কি একসঙ্গে আছে না? জেড আর ইটা আলাদা? জেড আর এটা আলাদা। জেড ইন্টু ই, জেড ইন্টু ই ইটা একসাথে কেন? ইলেকট্রনের চার্জ নাকি? হ্যাঁ, 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 মানে এই ই- দুটোর আধান কত? মানে নিউক্লিয়াসের আধান জেডি আর এটারই, তাহলে কত কুলম্বের আকর্ষণ বল কি হয়? জেডি ইন্টু মানে আধান দুটোর গুণফল এর সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার জন্য বললাম জেডি স্কোয়ার বাই আর। ঠিক আছে। তো হ্যালো, হ্যাঁ বলো। নিউক্লিয়াসের আধানটা জেড ই না? জেড ই কেন হবে? হ্যাঁ, জেড হচ্ছে তোমার কি এখানে প্রোটন, প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক। তাহলে প্রোটন আর ইলেকট্রনের আধানটা তো সমান হয়, হয় কি না? হ্যাঁ, ইলেকট্রন আর প্রোটনের আধান তো সমান হয়। তাহলে ওখানে হ্যাঁ। নিউক্লিয়াসে আমি ধরে নিচ্ছি জেড সংখ্যক প্রোটন আছে, যেটা হচ্ছে ওর পরমাণু ক্রম। ক্লিয়ার? ও, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো। তাহলে এখানে কি করবো আমরা? আর আর ক্যান্সেল হয়ে গেল একটা আর। তাহলে আর ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম হচ্ছে এখান থেকে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে আর এন ইকুয়ালস টু আমি এখান থেকে লিখতে পারবো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা হচ্ছে এন তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। কত? না এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে 4 পাই এম জেড স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস পাবো, দেখো। আমি আর এন ইকুয়ালস টু কি পেয়েছি? আর এন ইকুয়ালস টু পেয়েছি হচ্ছে তোমার গিয়ে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। সবাই লিখে নেবে, হ্যাঁ, সাথে সাথে লিখে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি আর এন এর ভ্যালু হয়, এখানে আর ওয়ান করলে আমি কি পাবো? এন এর জায়গায় ওয়ান বসাবো, তাহলে 1 স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে আর এন বাই আর ওয়ান ইকুয়ালস টু কি হচ্ছে? এখানে আমরা পেয়ে যাবো দেখো এন স্কোয়ার। তাহলে আর এন ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো এখান থেকে আর ওয়ান ইন্টু এন স্কোয়ার। আর এন ইকুয়ালস টু কি পাবো? আর ওয়ান ইন্টু এন স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা নেক্সট দেখো, এখান থেকে আরেকটা জিনিস পাবো আমরা। এখানে নোন ভ্যালু কোনগুলো আমাদের? আর এন ইকুয়ালস টু, আমি দেখো এইচ এর ভ্যালু জানি, এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার গিয়ে এন স্কোয়ার বাই জেড। এই ভ্যালুটা বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে তোমার গিয়ে 0.529533ও ধরতে পারো, ইন্টু হচ্ছে এন স্কোয়ার বাই জেড এংস্ট্রম। ঠিক আছে, এন স্কোয়ার বাই জেড এংস্ট্রম। ঠিক আছে। যদি কেউ লিখতে চাও লিখে নাও, লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। হুম। ওকে। কারো সমস্যা আছে এটাতে বলো তাহলে। সবাই বুঝতে পেরেছো? অনুপম, রেহেনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। অনুরাধা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। চলো তাহলে, তাহলে এটা ইয়ে করে দিচ্ছি।
কেটে দিচ্ছি এটা। পরের পেজে পরের ইয়েতে যাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা রেডিয়াস ক্যালকুলেট করে নিলাম। রেডিয়াস যে ক্যালকুলেট করলাম, এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন দিয়ে দেয় অনেক সময়। এই একটা এই একটা জিনিস, আর হচ্ছে এইটা, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পারলে এগুলো লিখে নাও। হ্যাঁ, বইয়ে আছে সবই, কিন্তু তবু লিখে নাও, ছোট ছোট করে, এগুলো কাজে লাগবে তোমাদের। ওকে, যাবো পরে। হুম। হ্যাঁ। চলো, এবার হচ্ছে যে এন তম কক্ষপথে ইলেকট্রনের আমরা যদি গতিবেগ নির্ণয় করবো, কি নির্ণয় করবো? গতিবেগ। এন তম কক্ষপথে ইলেকট্রনের মুখার্জিদা, হ্যাঁ, বলছি মাদ্রাসার অ্যান্সার কি কি বেরোই হলো হবে না নাকি? ইউটিউব বলা টিউবে যাবে না, কোথাও কিছু দেখতে পেলাম? ওইসব কিছু বলা যাবে না। হুম, আম- তুমিও যে তিমিরে, আমার আমিও ভুল, সেই। বলো, আমার ভুল হয়েছে দুনিয়ার, কি হয়েছে? ভুল হয়েছে অনেক। ভুল তো হবেই, ভুল তো পরীক্ষাতে হয়, সবার হয়। ওই এইটা পরীক্ষা দিতে গেছিলাম বুঝলা, কিসের? ফুডের, দিয়ে? 90টা করেছি। হ্যাঁ, দিয়ে কতগুলো ভুল কোন- হয়েছে? কোন- না, ভুল হয় করেছি 100টা, 90টা ঠিক। আচ্ছা। দু তিনটা করেনি মনে হয়, আর 7টার মতন ভুল হয়েছে। হ্যাঁ। আমি পরীক্ষা দিতে ঢুকেছি, তার আধা ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছেছি, তো দেখছি অনেক ছেলে হুম। মোবাইল থেকে সব জেরক্স করে টুকছে। হ্যাঁ, আমি দেখতে গেলাম যে কি লিখছে। তো একটা ছেলের লেখা দেখলাম। হুম। ও একটা লেখা ভাইরাল হয়েছিল যে মা কালী লেখা ছিল উপরে। হ্যাঁ। হ্যাঁ, আমার সামনে একটা ছেলে দেখছি ওটা লিখছে। ও। তা আমি আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তো বলছে এটা আগেকার, এর আগের সেটের কোশ্চেন অ্যান্সার। আমি আর খেয়াল করার ছেড়ে দিলাম। তো পরে দেখছি যে ওই কোশ্চেন ওটাই ছিল অ্যান্সার। না না, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে সম্ভবত, ফুডের পরীক্ষা দেখো ক্যান্সেল করে দেবে। হুম। আমি তোমার কিছুই পড়েনি, কিন্তু ওইখানে গিয়ে তোমাকে বললাম তো 90টা আমি তোমার না না, সোজা ঠিক হয়েছে কোশ্চেন আমার। হয়েছে, খুব সোজা কোশ্চেন হয়েছে সব সেটেরই। এখন জল জল হুম। কোশ্চেন দেখে তাহলে ভিএন ইকুয়ালস টু দেখো জিকে টু টিকে। পাই জেড স্কোয়ার বাই হচ্ছে এনএইচ। ঠিক আছে, এটা হচ্ছে ভিএন। ভিএন এর ভ্যালু কত হচ্ছে? 2 পাই জেড স্কোয়ার বাই এন ইন্টু এইচ। দেখো, এটা পাচ্ছি হচ্ছে এন তম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ। কিছু না, আমি এখানে শুধু আর এর ভ্যালুটা বসিয়েছি। ভিএন মানে কি? ভিএন মানে 2 পাই এনএইচ বাই 2 পাই এম আর এন। এটা এটা অ্যাকচুয়ালি এম ভিএন ইন্টু আর এন সমান এনএইচ বাই 2 পাই করবে। এন তম কক্ষপথের গতিবেগ কত পেলাম? 2 পাই জেড স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে এনএইচ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার গিয়ে দেখো, আমরা এটা মনে রাখবো অবশ্যই। এবার হচ্ছে এটাকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে কি পাবো দেখো, এখানে যদি আমরা ভি ওয়ান নিয়ে নিই, ভি ওয়ান ইকুয়ালস টু কি হবে? 2 পাই জেড স্কোয়ার বাই 1 ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে দেখো ভিএন বাই ভি ওয়ান যদি করি, সব ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 1/n। তাহলে ভিএন ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভি ওয়ান ইন্টু 1/n। ভিএন ইকুয়ালস টু কি লিখতে পারি? ভি ওয়ান ইন্টু 1/n লিখতে পারি তো? পারি কিনা? ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে দেখো আরেকটা জিনিস আমি পাবো, সেটা হচ্ছে এখানে আমি ক্যালকুলেশনটা, এখানে আমি একটা ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো। কিভাবে করব? না, ভিএন ইকুয়ালস টু দেখো আমাদের নোন ভ্যালু কোনগুলো, না 2 পাই স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে এইচ ইন্টু জেড বাই এন। এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটাও মনে রাখবো একটু, 2.18 ইন্টু 10⁸ এটা ভুল হয়ে যায় অনেক সময়তে, ইন্টু জেড বাই এন। এটার কিন্তু ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, নট মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা অনেকে মিটার পার সেকেন্ড ভেবে নেয়, মিটার পার সেকেন্ড কিন্তু নয়। যদি মিটার পার সেকেন্ড হতো তাহলে এটা 2.18 ইন্টু 10⁶ ইন্টু হচ্ছে জেড বাই এন মিটার পার সেকেন্ড হতো। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভুলে যাবে না। হ্যাঁ, ওকে। যদি ধরো তোমাকে বলে দিল যে হাইড্রোজেন পরমাণু, একটা কোশ্চেন দিচ্ছে ধরো, কোশ্চেন বলবো, এখানে লিখছি। হ্যাঁ, এইচ পরমাণু, এইচ পরমাণুর পঞ্চম কক্ষপথে একটি ইলেকট্রনের গতিবেগ, ভি হলে
দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত? ইলেকট্রনের গতিবেগ কত? বলো তো কত হবে, ক্যালকুলেট করে বলো তো। অপশন বলে দেবো কি? অপশন বলবো কি? বলো। অপশন এ 5V, অপশন বি 2V, অপশন সি 5/2V, অপশন ডি 3/2V। বলো কত হবে, বলো কে করতে পারবে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আজকে? বৃষ্টি হয়নি আজকে কোথাও? স্যার 5/2 হবে। 5/2, গুড। ঠিক আছে, আমরা কি করব, প্রথমেই হচ্ছে আমরা V1টা বের করে নেবো। আমরা ভিএন সমান কি পেয়েছি, V1 × 1/n। তাহলে V5 মানে হচ্ছে তোমার কি V1 × 1/5। তার মানে V5টা তো ভি দেওয়া আছে, তাহলে V1 ইকুয়ালস কি হচ্ছে 5V হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার V2 বের করবো, V2 সমান কি হবে V1 × 1/2। তার মানে 5V × 1/2, তার মানে 5/2V। এটা অ্যান্সার। বুঝতে পারলে? দেখো কত সোজা কোশ্চেন কিন্তু। হুম। স্যার যদি এটা রেশিও নিয়ে করি আরো তো তাড়াতাড়ি হবে মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই হবে, মানে কেন হবে না, একদম ওই যে প্রচুর সোজা দেখো। ভিএন এর। এবার তুমি সমস্ত কিছু ডিপেন্ড করছে কিসের উপরে, তোমাকে তোমার কতটা ক্যালকুলেটিভ পাওয়ার তার উপর ডিপেন্ড করছে। দেখো এখান থেকে আমরা যদি মানে এখানে আমরা করে দিই এটাকে, এটা কত সোজা ভাবে হয়ে যাবে দেখো। মানে হ্যাঁ, ভিএন এটা তো, 5/, হ্যাঁ আমি এটা করে ভিএন দিলে তাড়াতাড়ি। ভিএন ওয়ান ভিএন ওয়ান সমান কি হবে বলো। ভিএন ওয়ান সমান দেখো, এটা আরো সোজা ভাবে করে দিচ্ছি। ভিএন ওয়ান সমান হচ্ছে তোমার গিয়ে V1 × 1/n1। আবার VN2 সমান কি হবে বলো, V1 × 1/n2। তাহলে আমরা যদি N2 আর VN2/V1 5। N1 করি, VN2/VN N1 করি, তাহলে কি পাবো বলো, N2/N1 পাবো। ওই তো পাবো তো? 1। হ্যাঁ, তাহলে এবার N2/N1 হয়ে যাচ্ছে। এবার আমাকে এখানে কি দেওয়া আছে, V5 দেওয়া আছে। তাহলে যেহেতু V1টা সেম, তো V1টা তো সেম হবে, V1 অলওয়েজ তো সেম। তাহলে এখানে আমি করতে পারি দেখো, যে V5/V2 সমান কত হচ্ছে, 2/5। 2/5, তাহলে V5টা তো ভি দেওয়া আছে, তাহলে V/V2 সমান হয়ে যাচ্ছে তোমার কি 2/5। তাহলে দেখো V2 ইকুয়ালস টু হচ্ছে 5/2। বুঝতে পারলে? এরকম করে করতে পারবে। এবার যতটা তুমি ক্যালকুলেটিভ পাওয়ারটার উপর ডিপেন্ড করছে তোমার, তুমি কতটা সহজে ক্যালকুলেশনটা করতে পারবে। ঠিক আছে, এরকম করেও করতে পারবো আমরা। এটা সমস্যা নেই তো নিশ্চয়ই কারো? আচ্ছা, শুনতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও 1 মিনিট বলে দিই, অনেকে আসলে জুমের ব্যাপারটা জানে না। হুম। যারা সবাই লিখে নাও যারা লিখতে চাইছো। চলো, এটা মুছে দিচ্ছি তাহলে। ওকে, মুছে দিচ্ছি। মুছবো তো? হ্যালো, মুছবো কি না? চলো, এটা হলো। নেক্সট হচ্ছে আমরা শক্তি নির্ণয় করব। এন তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এন তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়, দেখো কিভাবে করব। হুম। এন তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়, আমরা শক্তি নির্ণয় কিভাবে করব দেখো। শক্তি আমরা নির্ণয় করতে পারবো, প্রথমে আমরা স্থিতি শক্তি নির্ণয় করব। স্থিতি শক্তি, স্থিতি শক্তি কি হবে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ইনফাইনাইট টু আর ইন্টু জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার ডিআর হবে।
তার মানে এটা ক্যালকুলেট করে পাবে দেখো মাইনাস জেড স্কোয়ার বাই আর, ক্যালকুলেট করে নাও দেখো এটাই মাইনাস জেড স্কোয়ার বাই আর, এটা পাচ্ছি আমরা। তাহলে আমরা এখান থেকে কি করবো, আমি আর এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ঠিক আছে, এম জেড স্কোয়ার। তাহলে আমি কি পাবো দেখো, তাহলে এখানে পাবো মাইনাস 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই হচ্ছে তোমার গিয়ে এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, এটা পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কত হয়, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার করলে কত পাবো, হাফ এম ইন্টু হচ্ছে তোমার গিয়ে 2 পাই জেড স্কোয়ার বাই হচ্ছে তোমার গিয়ে এম ইন্টু এইচ, তার স্কোয়ার করবো। তার মানে হচ্ছে তোমার গিয়ে কত পাবো, হাফ এম ইন্টু এটা হয়ে যাচ্ছে দেখো 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এম স্কোয়ার এইচ স্কোয়ার। 2 দুগুণে 4 কেটে যাবে দেখো, 2 দুগুণে 4 এটা হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, কাইনেটিক এনার্জি হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই এম স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, চলো এটা হলো। তার মানে দেখো এখান থেকে আমরা যদি টোটাল এনার্জি বের করতে যাই, তার টোটাল এনার্জি সমান কি হবে, ই টোটাল সমান হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি। দুটো যদি অ্যাড করি দেখো সবই সমান, এখানে মাইনাস 4 এখানে +2। তার মানে কি হবে, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে এনতম কক্ষপথের ইলেকট্রনের শক্তি। তাহলে এনতম কক্ষপথের ইলেকট্রনের শক্তিটা কত বের করব, আমরা লিখবো ইএন সমান হচ্ছে তোমার গিয়ে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেট যদি করি ই ওয়ানটা, তাহলে ই ওয়ান ক্যালকুলেট করলে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই হচ্ছে তোমার গিয়ে 1 স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো ইএন ইকুয়ালস টু, দেখো ইএন বাই ই ওয়ান যদি করি, ইএন বাই ই ওয়ান এটা হয়ে যাচ্ছে 1/n²। তার মানে ইএন ইকুয়ালস টু পাবো আমরা ই ওয়ান ইন্টু 1/n²। ঠিক আছে, ইএন ইকুয়ালস টু হচ্ছে ই ওয়ান ইন্টু 1/n²। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো আমরা এখান থেকে আরো ক্যালকুলেট করতে পারবো, কি ক্যালকুলেট করতে পারবো, এটার ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। কিভাবে না, ইএন ইকুয়ালস টু এই ভ্যালুটা মনে রাখবে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এগুলো কিন্তু নোট করে নাও খাতায়। যেটাকে জুলে করলে কত হবে, -13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু হচ্ছে তোমার গিয়ে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জুল হয়ে যাবে। হ্যাঁ, জুল হয়ে যাবে। 1 ইভি ইকুয়ালস টু কত জুল, 1.6 ইন্টু 10⁻⁹। এবার দেখো আরেকটা জিনিস আমরা এখান থেকে করতে পারবো, আমরা যদি রিলেশন বের করি তাহলে কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশনটা কি, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এটা আর এটার মধ্যে রিলেশন কি, রিলেশন দেখো এটা -4 আর এটা হচ্ছে কত 2। তাহলে আমি লিখতে পারি, আমি এখানে এরকম করতে পারি দেখো, পি সমান, আমি এখানে লিখবো পি বাই কেই করছি, পি বাই কেই সমান কত হবে। আচ্ছা আমি আগেই বলে রাখছি, মানে তোমার বৃষ্টি শুরু হলে দিকে, কোথায় বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে, কোথাও কাল কোথাও মানে কারো বাড়ির ওদিকে, রমেন? না, আমাদের এখানে তো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হলো সন্ধ্যেবেলায়। হ্যাঁ, 7টায় টিউশন ছুটি দিয়েছি, ছেলেগুলো বসেছিল 1 ঘন্টা পাক্কা। হুম, ভালো বৃষ্টি হচ্ছে। হুম। দেখো পি বাই ই যদি করি তাহলে দেখো কি হচ্ছে, শুধু 2 হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস হচ্ছে 2 ইন্টু এনার্জি। এখান থেকে এরকম ছোট ছোট অঙ্ক দিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, পোটেনশিয়াল 2 ইন্টু এনার্জি। আচ্ছা আরেকটা কি, আর কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেশন হচ্ছে কেই বাই ই যদি করি তাহলে হচ্ছে শুধুমাত্র -1। তাহলে কেই সমান হচ্ছে তোমার গিয়ে কি মাইনাস মাইনাস এনার্জি। ঠিক আছে, ওকে। বুঝতে পেরেছো এটা সবাই? লাইন না গেলে কোনো সমস্যা নেই, যতক্ষণ ইচ্ছে পড়াবো, কিন্তু লাইন চলে গেলেই সমস্যাটা। কারো সমস্যা আছে এটাতে? না। এখন সবাই শুনতে পাচ্ছো? সৌরভ শুনতে পাচ্ছ, সৌরভ? এস লেখা আছে, এটা সৌরভ তো নাকি নিশ্চয়ই? হুম, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে।
চলো, বুঝতে পারছো তো এগুলো? না বুঝতে পারলে বলবে। হুম, ঠিক আছে। এখানকার কোশ্চেন করাই দেখো। হুম, সোজা কোশ্চেন করাই। ধরো তোমাকে বললো যে একটি ইলেকট্রনের, আচ্ছা 10 মিনিট পর শেষ হয়ে যাবে, এটা তো আবার জয়েন করে যাবে না, শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট হলে তার স্থিতিশক্তি ও গতিশক্তি যথাক্রমে অপশন এ -3.4 অ্যান্ড +3.4, দুটো ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ। আচ্ছা, অপশন বি -6.8 আর হচ্ছে তোমার গিয়ে 3.4। অপশন সি হচ্ছে সব ইলেকট্রন ভোল্টেজ, -6.8, -3.4, আর হচ্ছে তোমার কি -6.8 আর +6.8। কোনটা উত্তর হবে বলো? হুইচ অপশন ইজ কারেক্ট? বি হবে মনে হয়। কোনটা? বি হবে? বি। বাকিরা বাকিরা? কোনটা হবে? দেখো পোটেনশিয়াল ইটা দেওয়া আছে, ই সমান কত, -3.4 ইভি। আমি দেখলাম পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস কি লিখেছিলাম, 2 × এনার্জি, 2 ই, তাই তো। পি সমান 2 ই লিখেছি, তাহলে 2 × -3.4 ইভি, তার মানে কত হচ্ছে, -6.8 ইলেকট্রন ভোল্ট। আর কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কত, কি সমান হচ্ছে -ই, তাহলে -ই মানে -3.4 ইলেকট্রন, তাহলে কত হচ্ছে 3.4 ইভি। এই তো দেখো কত সহজে হয়ে গেল। এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়ে, ঠিক আছে। এরকম কোশ্চেনই কিন্তু পরীক্ষায় পড়ে, পরীক্ষায় কিন্তু বিরাট জটিল কোশ্চেন দিয়ে দেবে এমন কিন্তু মোটেই নয়। ঠিক আছে, অরুন্ধতি, ঠিক আছে, ওকে, ঠিক আছে। চলো, এবার আমরা, শুভসজ্জিদা, হ্যাঁ, তুমি কি 11 অনলাইনে পড়াচ্ছ? 11? 11 অনলাইনে? না না, 11 পড়াইনি, কেন গো? আমার একটা ভাগনা ছিল, তো তো ভাবছিলাম তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কন্ট্যাক্ট করতে বলবে, দেখবো। হ্যাঁ, তুমি আলাদা ফোন করবে। ও, ঠিক আছে। ঠিক আছে। এই সমস্যা নেই নিশ্চয়ই কোশ্চেনটাতে, সবাই বুঝেছো? আচ্ছা, চলো এবার নতুন একটা জিনিস পড়বো আমরা, সেটা হচ্ছে, আচ্ছা ইলেকট্রনের কৌণিক বেগ যদি বলে, ইলেকট্রনের কৌণিক বেগ কত হবে? ইলেকট্রনের কৌণিক বেগের রাশিমালা কত হবে? কৌণিক বেগ, কৌণিক বেগ কি হয়, ওমেগা সমান কি হবে, V/R। তাহলে ওমেগা n সমান VN/Rn। তাহলে VN সমান কত হয় বলো, 2πz² NH ডিভাইডেড বাই Rn মানে কি, Rn মানে কি হয়, n²h² / 4π² সবাই নোট করছো তো? এটা যদি উপরে যায় তাহলে দেখো কি হবে, 8π³ m z² / 4/n³ এটা ওমেগা সমান হবে। এটা কৌণিক বেগের রাশিমালা আমরা পাবো, ঠিক আছে। কত হচ্ছে, 8π³, এটা এটা হচ্ছে রাশিমালা, ওকে। আচ্ছা, যদি পর্যায়কাল বের করতে বলে, পর্যায়কাল যদি বের করতে বলে তাহলে কত হবে, টি সমান কি হয়, ω/2π। ফিজিক্স আমরা পড়েছি এগুলো। পর্যায়কাল মানে কি, পর্যায়কাল মানে একটা ইলেকট্রন একবার ঘুরতে কতক্ষণ মানে কতক্ষণ নেয় আর কি। একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা এনতম কক্ষপথে, মানে একবার প্রদক্ষিণ করতে বা আবর্তন করতে যে সময়টা নেয় সেটাই পর্যায়কাল বলবো এখানে। টি সমান ω/2π। তাহলে ওমেগার জায়গায় আমি যদি বসাই হচ্ছে তোমার গিয়ে 8π³ mz² বাই হচ্ছে তোমার গিয়ে n³ h³ × 2π, তাহলে দেখো কি হবে, একটা পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা পাই এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, দেখো পাই, এটা π² হয়ে গেল তাহলে। এক মিনিট, এক মিনিট, হ্যাঁ হ্যালো।
হ্যাঁ জায়গা নিয়ে যাবো, তাহলে ওই মোটামুটি 8:30টায় দাদা একটু খুলে দেবো লাই, ঠিক আছে? আমি ফোন করবো গিয়ে আপনাকে। হুম, 8:30, ঠিক আছে। তাহলে দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার গিয়ে 4 পাই স্কোয়ার m z স্কোয়ার e টু দি পাওয়ার 4 বাই কি হচ্ছে না তোমার গিয়ে n³ h³ হ্যাঁ, ঠিক, এটা সমান। তাহলে মানে টি প্রপোর্শনাল টু কি হচ্ছে বলো, ঠিক করলাম না ভুল করলাম? স্যার ওমেগা টি ইজিকালস টু 2 পাই হয়তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা ভুল হয়ে গেল দাঁড়াও, একটুখানি এটা ভুল হলো, রিলেশনটাই। আচ্ছা এটাকে একটু অন্যভাবে করছি করছি, তারপরে এটা দাঁড়াও, এটা হলেও হবে, দাঁড়াও এটা আমি রিলেশনটা ভুল লিখে দিয়েছি, আর কিছু না, ঠিক আছে। এখানে যদি একবার প্রদক্ষিণ করার কথা বলে তাহলে কতটা সময় লাগবে, টি সমান কি করবো, টোটাল পরিধি মানে 2 পাই r বাই হচ্ছে তোমার গিয়ে কি হবে ভিএন, 2 পাই r n বাই ভিএন, তাহলে 2 পাই ইন্টু আর এর মান কত, আর এর মান কত হয় n² h² বাই হচ্ছে তোমার গিয়ে 4 পাই স্কোয়ার mz² ডিভাইডেড বাই হচ্ছে তোমার গিয়ে 2 পাই z² বাই হচ্ছে nh, ঠিক আছে। সরি, কোনটা চলে এলো, ঠিক আছে। এটা দেখো আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, এটা ক্যালকুলেট করলে কত আসছে আমরা দেখবো, এই 2 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে না n³ h³ টি সমান n³ h³ ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই স্কোয়ার mz², তাহলে টি প্রপোর্শনাল টু n³ এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, টি প্রপোর্শনাল টু n³। এখান থেকে এমসিকিউ দিতে পারে, কিরকম এমসিকিউ দেবে, ধরো তোমাকে বললো যে হাইড্রোজেন পরমাণু এইচ পরমাণু দ্বিতীয় ও পঞ্চম কক্ষপথে আবর্তনের জন্য প্রয়োজনীয় সময়ের অনুপাত কত, অনুপাত কত। অপশন এ দিয়েছে তোমাকে হচ্ছে 2:5, অপশন বি 8:125, অপশন সি 125:8, অপশন ডি হচ্ছে তোমার গিয়ে 5:8। বলো কি হবে, এইট এইট টি ইজ টু ওয়ান সমান টোয়েন্টি বলো। টি সমান একটু দেখুন তো, 4 পাই স্কোয়ার m z স্কোয়ার হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ও ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক, জেডি এটা গুণ করে দেবো, তাহলে z² e টু দি পাওয়ার 4, ঠিক, z² e টু দি পাওয়ার 4, মানে বাকিটা তো পুরো এটা কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা টি প্রপোর্শনাল টু n³ বাই z² লিখে দিই, হ্যাঁ। তো z² যেহেতু এটা এইচ পরমাণুর জন্য বলেছে, জেড মানে কনস্ট্যান্ট এখানে থাকবে, তার মানে তাহলে n³ এর সাথে এটা যদি প্রপোর্শনাল হয় তাহলে তখন আমরা কি করতে পারবো, তাহলে t2/t5 সমান কি হবে 2³ বাই 5³, তার মানে 8/125, এটা হবে 8:125, ঠিক আছে। এটা একটা রিলেশন এখান থেকে আমরা করতে পারবো, ওকে। আশা করি এই অবধি সমস্যা নেই, কারোর প্রবলেম আছে এটাতে? চলো, আচ্ছা নেক্সট হচ্ছে এখানে একটা ছোট্ট জিনিস আমি একটুখানি সময় আছে আমি বলে দিই, সেটা হচ্ছে যে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। তারপর পরের গুলোতে আসছি, আমি একটুখানি সময় আছে। প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, পরের পরের মিটিং এ জয়েন করে যাবে, হ্যাঁ সেম লিঙ্কে জয়েন করে যাবে, সঙ্গে সঙ্গে কেটে গেলে, এটা 40 মিনিটে বেশি চলছে না তো। আচ্ছা প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিতে আমরা কি পাচ্ছি, দেখো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি না, প্ল্যাঙ্কস অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস কি বলা হলো, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী বলা হলো যে কোনো বস্তুর যখন শক্তি গ্রহণ বা বর্জন করে সেটা সেটা কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে করে না, কন্টিনিউয়াসলি করে না, কিভাবে করে, ডিসকন্টিনিউয়াসলি করে, ঠিক আছে, বিচ্ছিন্ন ভাবে করে, বিচ্ছিন্ন ভাবে করে, এবং হচ্ছে তোমার গিয়ে ছোট ছোট প্যাকেটের ফর্মে করে, ছোট ছোট প্যাকেটের রূপে পড়ে। এই প্যাকেট গুলোকে কি বলা হয়, কোয়ান্টাম, কি বলা হয় প্যাকেট গুলোকে বলা হয় কোয়ান্টাম। হম আলোর ক্ষেত্রে এগুলোকে বলা হয় ফোটন, কি বলা হয়, ফোটন, কোয়ান্টাম বা ফোটন বলা হয়। এখন এই কোয়ান্টাম বা ফোটনের যে শক্তিটা, সেই কোয়ান্টাম, দেখো এখানে মানে ব্যাপারটা কেন এরকম হয় যে নিরবিচ্ছিন্ন ভাবে মনে হয় কেন, না আমরা যদি বাংলা সিনেমা দেখি, বাংলা সিনেমায় দেখবে এরকম, এরকম দেখবে রিভলভার থাকে, থাকে না,
রিভলভার থাকে, তাতে দেখবে এরকম 6টা গুলি বেরোয় দুম দুম করে, এরকম 6টা গুলি এক এক করে বেরিয়ে গেল। হুম। আর দেখবে ওই সাউথ ইন্ডিয়ান যে মুভিগুলো হয়, তাতে যেরকম একটা মেশিন গান থাকে, থাকে না, এরকম মেশিন গান, তাতে দেখবে গুলিগুলো কিরকম ডি 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 এরকম করে একদম এরকম